তা আমাদের এখানে সময়টা বেশি নিচ্ছে। স্যার আমার এটা তো শেয়ারিং সিম নেওয়া তো স্যার, এখন ওইটার কারণে কোনো সমস্যা হতে পারে? এমনিতে আপনার ওয়েবসাইটে আপলোড স্পিড মানে একটু কম। সিপ্যানেলে গিয়ে একটু চেক করে দেখবেন। আমি একটা জিনিস আপনাকে একটু দেখিয়ে দিই। আপনার ওয়েবসাইটের সিপ্যানেলে গিয়ে আপনারা যখনই ওয়েবসাইটে কেউ ক্রয় করবেন, ডোমেইন হোস্টিং ক্রয় করবেন, ডোমেইন হোস্টিং ক্রয় করার পর এই সিপ্যানেলে গিয়ে দেখবেন পিএইচপি আইএনআই নামে একটা অপশন আছে, সফটওয়্যার আছে, সফটওয়্যার মাল্টি পিএইচপি আইএনআই এখানে মাল্টি পিএইচপি আইএনআই এই ডিরেক্টরিতে হোম ডিরেক্টরি বা যদি কোনো অন্যান্য আলাদা কোনো থাকে আপনার আরো আদার্স কোনো সাবডোমেইন থাকে, সেই সাবডোমেইনটাকে সিলেক্ট করে এখানে দেখতে যে ফাইল আপলোড 60, ম্যাক্স ইনপুট টাইম 90, ম্যাক্স ইনপুট পার্স 3000, তারপর হচ্ছে মেমোরি লিমিট একসাথে কত 1024 মেমোরি এখানে আছে, পোস্ট ম্যাক্স সাইজ এত, তারপর হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ দেখেন আমি 1024 মেগাপিক্সেল ফাইল একসাথে আপলোড করতে পারবো। এটা আপনারটাতে কত দেওয়া আছে এগুলো আপনারা চেক করে নেবেন। এগুলো অনেক সময় কম থাকে, 20 কেবি 30 কেবি 25 কেবি এরকম দেওয়া থাকে, অথবা 20 মেগাবাইট 30 যে মেগাবাইট। যে সাবডোমেনটা আমি মানে কাজ করব ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটাকে সিলেক্ট এখান করে। থেকে সিলেক্ট করবেন, জি স্যার। এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওইটাকে জাস্ট করে নেবেন, ওইটার সেটিংসটাকে চেঞ্জ করে নেবেন, তাহলে খুব দ্রুত আপলোড হবে। সবগুলার না শুধু আপলোডারটা চেঞ্জ করব? জি, সবগুলার কি চেঞ্জ করব না শুধু আপলোডারটা চেঞ্জ করব? আপনি তো শিখে রাখবেন, আপনার এটা শিখে রাখা মানে শেখানো আর কি, আপনার যেটার দরকার সেটাই করবেন। আমি জাস্ট শিখিয়ে দিলাম আপনাকে, আপনাদেরকে জি স্যার। শিখিয়ে দিলাম যে কিভাবে এটা পরিবর্তন করতে হয়। এছাড়াও আরো অনেক উপায় আছে, অনেক ওয়েবসাইটের ভিতরে আপনি দেখবেন এই অপশনটাই নাই, এই মাল্টি পিএইচপি আইএনআই এই সফটওয়্যার এই অপশনটাই নাই। তারা কিভাবে করবে? তাদের জন্য ব্যবস্থা আছে, তাদেরকে সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে কিছু পরিবর্তন আনতে হবে। ওটা কোনো এক সময় সুযোগ পেলে আমি ওটাও দেখিয়ে দিব আপনাদেরকে। জি স্যার। এই প্রিমিয়াম থিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে ডিজাইন করা আছে। হ্যাঁ, সাপোজ আমরা যদি একটু এটার ডিবি থিম মূলত পাওয়া যায় হচ্ছে এই কোম্পানির থিম হচ্ছে ডিবি থিম, ঠিক আছে। এটা ইয়েতে পাওয়া যায় না, থিম ফরেস্টে পাওয়া যায় না, এটা এলিগেন্ট থিম থেকে ক্রয় করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে ডিবি থিম। তো দেখুন এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিমের অনেকগুলো ডিজাইন সাজানো আছে এখানে। এই তো দেখুন এই যে ডিজাইনগুলো, আপনি যে কোনো একটা ডিজাইন সরাসরি আপনার ওয়েবসাইটে কোনো প্রকার কোডিং করা ছাড়া, কোনো প্রকার কোডিং আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোডির ব্যবহার করা ছাড়াই খুব সহজেই এরকম একটি ডিজাইন আপনি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। ভিউ ডেমো, ডেমোটা দেখুন। আপনি চাইলেই খুব সহজে এই থিমের এই অংশটা মানে এই ডিজাইনটা আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন কোনো প্রকার কোডিং করা ছাড়াই। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের সবচেয়ে বড় সুবিধা। বুঝতে পেরেছেন যে প্রিমিয়াম থিমের সুবিধা কি? কোনো প্রকার ডিজাইন আপনাকে করতে হবে না, এই ডিজাইনটা করাই আছে। আমি আপনাদেরকে এইরকম একটা ডিজাইন দেখাবো। দেখুন আমি আমার ডিবি থিমটা ইনস্টল করেছি, এখানে আপলোড হয়েছে, যেহেতু আমি ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করেছি তাই এটাকে এখান থেকে আমি এক্সট্রাক্ট করে নেব, আবার এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে এখান থেকে, এক্সট্রাক্ট হেয়ার।
এখানে এক্সট্রাক্ট করে নিলাম। ইয়েস, যেহেতু আমার ডিবিটা এক্সট্রাক্ট হয়ে গেছে, তাই এই জিপ ফাইলটাকে তো এখানে রাখার দরকার নেই, নাকি আছে? জিপ ফাইলটাকে ডিলিট, না দরকার নেই। একদম ডিলিট, রিমুভ, পার্মানেন্টলি রিমুভ করে দিলাম। দুইটা ফাইল তো আমার রাখার দরকার নেই। এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে আবার থিমসে যাই, তাহলে এখন আমি দেখতে পাবো আমার এখানে ডিবি থিমটা চলে এসেছে। দেখুন তো ডিবি থিম আসছে না? জি স্যার। ডিবি থিমটা কি অ্যাক্টিভ করা হয়েছে? না। অ্যাক্টিভ করা হয়নি। অ্যাক্টিভ না করা অবস্থায় আছে ডিফল্ট ভাবে এইরকম এইরকম আছে। আর আমি যখন এটাকে অ্যাক্টিভ করে নিব, তখন দেখুন আমার ওয়েবসাইটটা ভিন্ন রকম হয়ে যাবে। কারো মাইক্রোফোন অন আছে? রবিউল হোসেন ভাই, আপনি মাইক্রোফোনটা অফ করে দিন। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন একটু রিলোড দেন। দেখেন তো চেঞ্জ হয়েছে না? লুকটা চেঞ্জ হয়েছে। জি স্যার। এখন তারপরে আমার কাজ কি? ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, কিন্তু লাইসেন্স কি দিয়ে কি অ্যাক্টিভ করেছি? যেহেতু এটাতে আমার লাইসেন্স কি আছে, না। যেহেতু আমার লাইসেন্স কি আছে, আমি লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করব। লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করব কিভাবে? তার আগে এখানে দেখুন, ওয়েলকাম টু ডিবি, বিফোর ডিবিং ইনটু ইউর নিউ থিম প্লিজ ভিজিট দ্য ডিবি ডকুমেন্টেশন পেজ ফর অ্যাক্সেস টিউটোরিয়াল। এই ডকুমেন্টেশনটা অবশ্যই পড়ে নেবেন। ডকুমেন্টেশন, এলিগেন্ট থিমের ডকুমেন্টেশন, যে কোনো প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন আছে, প্রত্যেকটা প্লাগইনসের ডকুমেন্টেশন আছে, এগুলো আপনারা দেখবেন। এবং এখানে দেখুন টিউটোরিয়াল আছে, ডিবি মডিউল টিউটোরিয়াল, ডিবি কালেকশন, এই মডিউলগুলো এগুলো আপনারা পড়বেন, এগুলো কিভাবে কাজ করে, ডিবি প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে। হ্যাঁ, এই ডকুমেন্টেশনগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে যে কোনো সময় যে কোনো নতুন থিম, আমি তো ডিবি থিম দেখিয়ে দিলাম, কিন্তু আপনাকে যদি ক্লায়েন্ট অন্য কোনো থিম দিয়ে কাজ করতে বলে, অন্য কোনো থিমের কাজ আপনি কিভাবে করবেন? আপনি নিজে নিজেই ইনস্টল করবেন, ইনস্টল করে তার ডকুমেন্টেশন পড়ে নেবেন। ডকুমেন্টেশনে দেখুন সব সুন্দর করে বলা আছে এই থিম কিভাবে কাজ করে, এই থিমের কিভাবে চেঞ্জ করতে হবে, মডিউলস গুলো কি কি আছে। দেখেন এখানে টিউটোরিয়াল আছে, অনেক অনেক টিউটোরিয়াল আছে কিভাবে কাজ করে, এগুলোর ভিডিও আছে। হাউ অ্যাড কনফিগার ভিডিও স্লাইডার মডিউল, দেখুন একটা ভিডিও স্লাইডার কিভাবে আপনি এখানে অ্যাড করবেন, এটা এখানে দেওয়া আছে। এই ডকুমেন্টেশনে সব দেওয়া আছে। এই ডকুমেন্টেশন গুলো যদি আপনি পড়েন, আপনার কোনোদিনও, দেখুন একটা ভিডিও দেওয়া আছে, কোনোদিনও কোনো কারো গাইডলাইন নেওয়ার দরকার পড়বে না। দেখুন সে সুন্দর করে এখানে বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা ভিডিও স্লাইডার আপলোড করতে হয়। হ্যাঁ, এগুলো আপনাকে এখানে দেখানো হয়েছে। আমি যদিও দেখাবো এটা, বা সেটা আমি অন্য কোনো ওয়েবসাইটের জন্য বললাম, অন্য কোনো থিমের জন্য, আপনারা এটা করে নেবেন। তো আমার এখন ডকুমেন্টেশনের দরকার নেই। আমি এই ডকুমেন্টেশনের লিঙ্কটা জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি। ডকুমেন্টেশনের লিঙ্ক, ও দিয়েছি তো, সরি দিয়েছি, এটা আমার দরকার নেই, আমি কেটে দিলাম। তো এখন দেখুন, যখন আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব, প্রিমিয়াম থিম ইনস্টল করলে কি হবে, আপনার ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডে নতুন আরেকটি ডিপার্টমেন্ট যুক্ত হবে। দেখুন ডিবি নামে একটা নতুন ডিপার্টমেন্ট যুক্ত হয়েছে, যেটা এর আগে কখনোই আপনারা দেখেন নাই। আগে যে আপনারা আগে যে ট্রেনার আপনাদের ক্লাস করিয়েছে, অবশ্যই যেহেতু উনি আপনাদেরকে কোনো প্রিমিয়াম থিম দিয়ে করায়নি, কাজে উনি কখনো এরকম কোনো ডিপার্টমেন্ট যুক্ত কোনো অপশন আপনারা কখনো দেখেছিলেন এর আগে? ধরো যে আমরা এলিমেন্টারি ইয়ে করলাম। প্লাগইনস ইনস্টল করলে আসে এটা দেখেছি, তাই না? কিন্তু থিম ইনস্টল করলে যে আসে এরকম দেখি নাই। না স্যার। না না। এটা এখন নতুন দেখলাম, যেহেতু আমরা প্রিমিয়াম থিম ইনস্টল করেছি, তাই এটা এখানে চলে এসেছে প্রিমিয়াম থিম দেওয়ার কারণে। হ্যাঁ, তো প্রিমিয়াম থিমে দেখুন সরাসরি আমি আপডেটে যাচ্ছি। আপডেটে যাওয়ার পরে দেখুন এখানে ইউজার নেম এবং এপিআই কি আছে। আপনাদেরকে যে আমি একটা ডিবি থিমের ফোল্ডার দিয়েছি, সেটার ভিতরে একটা লাইসেন্স কি আছে দেখতে পাচ্ছেন। এখানে আমি এটা ওপেন করব না, যেহেতু এটা ভিডিও হচ্ছে সবাই দেখতে পাবে, তাই এটাকে আমি ওপেন করব না। ঠিক আছে, আমি ওপেন করব, এখানে দুইটা জিনিস আছে, কি কি আছে? একটা আছে ইউজার নেম, ওটা ওপেন করলে আপনি দেখতে পাবেন ওখানে ইউজার নেমটা আসে, ইউজার নেমের জায়গায় বসাবেন, এপিআই কিটা এপিআই কি জায়গায় বসাবেন। আমি যেটা ভিডিওতে রাখতে চাচ্ছি না, এবং আপনাদেরকে দেখাতে পারলে আমার কোনো সমস্যা নেই, বাট আমি ভিডিওটাতে রাখবো না, কাজে আমি ভিডিওটাকে একটু স্টপ করে রাখছি।
আমি ইউজার নেমটা বসালাম এবং কি করলাম, লাইসেন্স কিটা বসালাম, বসিয়ে সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। আমার লাইসেন্স কি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন দেখুন এখানে ইউজার নেম এবং লাইসেন্স কি দিয়ে দিয়েছি। একটু রিলোড যদি দিয়ে নেই, এখন যদি আপনি আপডেটে যান দেখবেন ভিন্ন কিছু দেখাচ্ছে। দেখুন তো ইউজার নেম এবং এপিআই কি দুইটাই ছোট ছোট হয়ে গেছে, তাই হয়েছে না? আমার এপিআইটা কি আরো অনেক বড় ছিল। ওকে, আমার এটা প্রিমিয়াম লাইসেন্স কি দ্বারা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি আবার ড্যাশবোর্ডে চলে আসব। এখন আমার কাজ হচ্ছে পেজ তৈরি করা। এখন আমার কাজ কি, পেজ তৈরি করা। আমি পেজ তৈরি করার জন্য আমাকে কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে সরি পেজের ভিতরে যেতে হবে। আমরা পেজে যাব। পেজে এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। এই দুইটা পেজ আমি একসাথে ফেলে দিব, আমার দরকার নেই। অ্যাপ্লাই ফেলে দিলাম, আমার কোনো পেজ নেই। আমি নতুন পেজ তৈরি করব, অ্যাড নিউ 1 2 3 4 5। আমি কন্ট্রোল প্রেস করে নতুন ট্যাব ওপেন করে নিলাম। আমি একটা পেজ তৈরি করব, এখানে একটা পেজ তৈরি করব, পেজের নাম দিব হোম পেজ। দেখুন এই যে ডিবি বিল্ডার, ডিবি পেজের সাথে ডিবি বিল্ডার আছে, ঠিক আছে? ডিবি বিল্ডার দিয়ে ডিবি বিল্ডার ওপেন করতে হবে। আমরা একটু পরে সেটাতে যাব, আগে সেখানে যাচ্ছি না, আমরা ওখানে মাথা গরম করব না। আগে পাবলিশ করে নিলাম, পাবলিশ। এই হচ্ছে হোম। তারপরে কোনটা আসবে, অ্যাবাউট আস। একটা অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করে নিলাম, অ্যাবাউট আস। এটাকেও আমি পাবলিশ করে দিচ্ছি। কন্টাক্ট আস, এই একটা পেজ। তারপর আরো একটা দিলাম, সাপোজ ধরুন সার্ভিস, সার্ভিস নামে একটা পেজ তৈরি করলাম, এটাকেও পাবলিশ করলাম। তারপর আরো একটা পেজ বানালাম, সেটার নাম হচ্ছে ব্লগ, ব্লগ পেজ। ওকে, তো এখন আমরা এখানে রিলোড দিলে দেখতে পাবো সবগুলো পেজ চলে এসেছে। অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, সার্ভিস। তাহলে এখন এইগুলোকে তো আমাদের আর দরকার নেই। এখানে রিলোড দিলে কি এখন কি হবে, মূল সাইটে দেখুন সবাই চলে এসেছে, ডিফল্ট ভাবে চলে এসেছে। এখন এটাকে কে সেট করবো আমরা কি পাই, কোথা থেকে? এখন আমাদের কাজ কি বলুন তো? এখন আমাদের কাজ হচ্ছে আমার এখান থেকে কাস্টমার ছিল। সেটিংস এ রিডিং এ যাওয়া। ও সরি সরি। রিডিং এ স্ট্যাটিক পেজ হোম পেজ হিসেবে সেট করে দেওয়া, হোম। পোস্ট পেজ হিসেবে কোনটা, ব্লগ, লগ। সেভ। এখন যদি এখানে আসি, এটা এখন রিলোড হচ্ছে। এখন হোম পেজ হিসেবে কি, হোম। আর ব্লগ কোথায় চলে গেল, পোস্ট গুলো চলে গেল ব্লগের ভিতরে। এখন আমাদের কাজ হচ্ছে মেনু সেটআপ করা। এই হচ্ছে মেনু, মেনুতে যাব। আমরা কোনো মেনু বানিয়েছি, মেনু বানাইনি। আমরা একটা মেনু বানালাম, নাম দিলাম হচ্ছে মেইন মেনু, ক্রিয়েট মেনু। এই মেনুর ভিতরে আমরা ভিউ অল থেকে হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস সবাইকে নিয়ে নিলাম। আমি একটু সাজাচ্ছি তাদেরকে, কিভাবে সাজাই এগুলো আমরা জানি, তাই না? জি স্যার। কোথায় শো করবে, ডিসপ্লে লোকেশন, প্রাইমারি মেনু। আর অটো অ্যাড পেজেস, যদি নতুন কোনো পেজ তৈরি করি অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে যদি চেক করে দিই, আপাতত আমি চেক করছি না, আমি সেভ মেনুতে সেভ করে নিলাম। এখন যদি এখানে আসেন, একটু রিলোড দেন, এখন দেখুন তো কি দেখাচ্ছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ। ব্লগে কি পোস্ট থাকবে। এখন আমি আবার হোমে চলে আসলাম। এখানে দেখুন মেনু আছে কয়টা, সেকেন্ডারি মেনু এবং ফুটার মেনু।
কয়টা মেনু আছে? সেকেন্ডারি মেনু এবং ফুটার মেনু। এই দুইটা মেনু কি আমরা একটু দেখি। ওয়েবসাইটের নিচের অংশে মেনু থাকে, এমন কখনো দেখেছেন যে ওয়েবসাইটের নিচের এই জি সকল স্যার। জায়গাতে মেনু জি থাকে? স্যার, জি স্যার। জি স্যার। এই থিমেরও এরকম অপশন আছে, এটাকে বলা হচ্ছে ফুটার মেনু। তো আপনি যদি ফুটার মেনু হিসেবে আরেকটা মেনু বানান, সাপোজ নতুন আরেকটি মেনু বানাবেন, এখানে অপশন আছে ক্রিয়েট নিউ মেনু। আবার ক্লিক করেন, এখানে নাম দেন। কি মেনু নাম দিব? ফুটার। FWTER, ফুটার মেনু। ফুটার মেনু নামেও একটা মেনু আমি বানালাম। তো ফুটার মেনুতে আমি কি রাখতে চাই? ফুটার মেনুতে আমি রাখতে চাই কন্টাক্ট আস সার্ভিস এবং দুইটা কাস্টম লিংক। কাস্টম লিংক আমরা জানি কি? আমরা জানি না কাস্টম লিংক কি জানি? জি স্যার। দুইটা কাস্টম লিংক সাপোজ কি দেওয়া যায় বলুন? দিলাম আওয়ার টিম, একটা আওয়ার টিম দিলাম। তারপরে আরো একটা দেন, এখানে দেন হচ্ছে সরি অল সার্ভিস। দুইটা কাস্টম লিংক তৈরি করলাম, আর পেজ থেকে সার্ভিসটাকে বাদ দিয়ে অ্যাবাউট আস, এই দুইটাকে অ্যাড করে দিলাম। এটাকে কোথায়? ফুটার মেনু হিসেবে সেট করলাম। এখন দেখুন এখানে আমার ফুটার মেনু না, ফুটার মেনু হিসেবেও একটা মেনু শো করবে। দেখুন তো, আওয়ার টিম, অল সার্ভিস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস শো করেছে। জি। জি স্যার। এটা ফুটার মেনু। তাহলে সেকেন্ডারি মেনু নামেও যেহেতু একটা মেনু আছে, ওটাও আমরা তৈরি করি। তাহলে ক্রিয়েট নিউ মেনু, সেকেন্ডারি মেনু। এখন কেউ কোনো কাজ করবেন না, হ্যাঁ? যখন আমি বলবো তখন প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করতে গেলে ভুলে যাবেন। এখানে কি কি দেওয়া যায় বলুন? এখানে আমি শুধু কাস্টম লিংক দিতে চাচ্ছি। সাপোজ কি দেওয়া যায়, কি দেওয়া যায়? ওই একই জিনিস দিই, সরি, ইউআরএল এর জায়গায় হ্যাশ অল সার্ভিস মাই অ্যাকাউন্ট। এই দুইটা জাস্ট দিয়ে রাখলাম, ওকে? এটা সেকেন্ডারি মেনু হিসেবে শো করবে। দেখি আমরা সেকেন্ডারি মেনু পাই কিনা। সেকেন্ডারি মেনু পেয়েছি, মাই অ্যাকাউন্ট এবং অল সার্ভিস পেয়েছি। জি স্যার। জি। তাহলে আমরা মেনু কয়টা পেলাম এখানে? তিনটা। তিনটা মেনু পেয়েছি। এখন আমাদের কাজ কি? তিনটা মেনু ছিল, তিনটা মেনুই আমরা সেট করে ফেলেছি। এখন আমরা যদি অনেকে জানি, অনেকে এখন বলবো যে তাহলে প্রথম যে মেনুটা ওটাকে আমরা খুঁজবো কিভাবে? দেখুন এখানে লেখা আছে সিলেক্ট এ মেনু টু এডিট। কোনো মেনু যদি এডিট করতে চান, তিনটা মেনু বানিয়েছি, তিনটা মেনুই এখানে আছে, ফুটার মেনু, মেইন মেনু এবং সেকেন্ডারি মেনু। আমরা মেইন মেনুটাকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করে নিলাম। এই তো দেখেন আমাদের প্রথম মেনুটা চলে এসেছে। এখানে চাইলে আমরা এখন সার্ভিসটাকে নিচে বা উপরে চাইলে এগুলো কি পরিবর্তন আনতে পারবো। সেভ করে নিলাম। তাহলে এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কারো কোনো প্রশ্ন নেই? ওকে, ধন্যবাদ। তাহলে এখন আমাদের পেজের ভিতরে ডিজাইন করার আগে আমরা চলুন ডিবির কাস্টমাইজেশন গুলো একটু দেখে আসি। ডিবি অপশনে যাই।
আমাদের ওয়েবসাইটে কি কোনো লোগো দেওয়া হয়েছে? দেখুন তো, একটা লোগো দিতে হবে না? জি এই টিভির ভিতরেই দেখুন শুরুতে একটা লোগোর অপশন আছে, আপলোড। একটা লোগো আপলোড করব। লোগোগুলো আগে থেকে ডিজাইন, 1 মিনিট একটু দাঁড়ান, কিছু ডিজাইন এনে রাখি। স্যার আমাদের ক্লাস রেকর্ডিং তো চালু আছে না? জি, ক্লাস রেকর্ডিং, বুঝতে পারছি না। ক্লাস রেকর্ডিং। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। প্রায় যে কোনটা রেখেছি, আচ্ছা এগুলোকেই আপাতত নিয়ে যাই। পিকচারে রেখে দিই। তো চলুন এখন আমি একটা ছবি আপলোড করব। এখান থেকে পিকচার থেকে একটা লোগো নিব। চলুন এটাকে লোগো হিসেবে নিলাম। ওপেন, সেট অ্যাজ লোগো, সেভ চেঞ্জ, রিলোড। চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। প্রচন্ড ঝোড়ো হাওয়া আসতেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে আমাদের এখানে। ওকে, লোগোটা চেঞ্জ করে ফেললাম। তারপর হচ্ছে ফিক্সড নেভিগেশন বার। নেভিগেশন বার ফিক্সড, এই যে স্ক্রলিং করে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এটাকে নেভিগেশন বার বলা হয়। এই অংশটুকু, এই মেনুর যে অংশটুকু, মেনু বার, এটাকে নেভিগেশন বার বলা হয়। ঠিক আছে, যখনই আমি স্ক্রল করব তখন এটাকে কি ফিক্সড থাকবে। যদি আপনি এটাকে ডিসেবল করে দেন, এখন যদি রিলোড দেন, এখন তো থাকে। এটা কি না থাকা স্যার। দরকার না, থাকা উচিত না? জি স্যার। থাকা উচিত। তাহলে আমি সাপোজ এরকম স্ক্রল করতে করতে নিচে আসলাম, এখন আমি অন্য একটা পেজে যেতে চাই, তখন পেজ খুঁজে পাবো কোথায়, তাই না? তাই এটাকে আমি এনেবল করে রাখবো। তারপর হচ্ছে এনেবল ডিবি গ্যালারি। ডিবি গ্যালারিটাকে ডিসেবল করা আছে। ডিবি গ্যালারিটা কি, এটা যদি আপনি দেখতে চান তাহলে এটাকে একটু এনেবল করতে হবে। এনেবল করে সেভ চেঞ্জ করতে হবে। ডিবি গ্যালারিটা কি, সাপোজ আমরা একটা পেজ ওপেন করি, একটু অ্যাড নিউ, না অল পেজেস, একটু হোম পেজেই যাই। হোম পেজের এডিট অপশনে যাচ্ছি। আমি হোম পেজের এই সাইড বারটা কি চাই? সাইড বারটা চাই না, হোম পেজ ফাঁকা থাকবে। দেখুন কিভাবে এটাকে চেঞ্জ করে নিই। হোম পেজের পেজ অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট, সার্চ, ফিচার্ড ইমেজ, নেভিগেশন, নেভিগেশন, ব্ল্যাঙ্ক পেজ দিলে কি আসে আমরা একটু দেখে নিই। না, ব্ল্যাঙ্ক পেজ দেওয়া যাবে না, ডিফল্ট টেমপ্লেট। আমরা এগুলোকে যেটা করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইডগেটসে গিয়ে আগে সব ডিলিট করে দেব। সাইড বারে কোনো কিছুই থাকবে না, ফাঁকা করে দেব। এখান থেকে এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দিব। আমরা আমাদের মতো করে পরে সাজাবো, তাই এগুলোকে রাখবো না। ফুটার এরিয়া, ফুটার এরিয়াতেও কিছুই রাখবো না, একদম ফাঁকা করে ফেলবো। ডিলিট, কিছু নেই। সাইড বারেও নেই, কোথাও নেই।
ওকে, এবার যদি রিলোড দেন তাহলে দেখবেন কিছুই নেই, এগুলোও থাকবে না, ওগুলোও থাকবে না। আছে কিছু? একদম ফাঁকা। এখন এই পেজটাকে আমরা এডিট করার জন্য আগে কোনটাতে, আগে আমাদের কেমন বিল্ডার ছিল? এই যেটা ছিল না, দেখুন তো এরকম ছিল না, এখানে আমরা এডিট করতাম, ডিজাইন করতাম। কিন্তু এখন যেহেতু আমরা একটা প্রিমিয়াম থিম এখানে আপলোড করেছি, প্রিমিয়াম থিম আপলোড করার সাথে এখানে একটা পেজ বিল্ডার প্লাগইনস আপলোড হয়েছে ডিবির, সেটাকে বলা হচ্ছে ডিবি বিল্ডার। জাস্ট এখানে ক্লিক করলেই এটা ওপেন হবে এবং এডিট উইথ ডিবি বিল্ডার দ্বারাই আমরা এডিট করব। লিভ। এখানে একটা বিল্ডার ওপেন হচ্ছে। আমরা জাস্ট দেখব হচ্ছে এইটা, আমাদের মেন ফোকাসটা থাকবে এই ডিবি গ্যালারিটা কি, ঠিক আছে? এগুলোর কোনো কিছুই আমাদের দরকার নেই, জাস্ট ডিবি গ্যালারিটা একটু বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আমি আরো অনেক কিছু বুঝাবো। স্টার্ট বিল্ডিং, এগুলো কি নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, কেন নিচ্ছি, এগুলো আমাদের এখনই কি বোঝার দরকার নেই। একটা ইমেজ নিচ্ছি, মাথায় চাপ নেবেন না কেউ, একদম ফ্রি থাকুন। আপলোড ফাইল, একটা ইমেজ আপলোড করব। সাপোজ এই ইমেজটাই যদি আমি আপলোড করি, আমার এলাকাতে এই মুহূর্তে বর্তমানে দিনের আলো কয়টা বাজে? 3:35 বাজছে না? আপনারা শুনতে জি পাচ্ছেন? স্যার। আমি একটা ছবি আপলোড করতে চাচ্ছিলাম, ছবিটাকে সিলেক্ট করেছি, আপলোড অ্যান ইমেজ, আপলোড করেছি, আপলোড হচ্ছে। অনেক বড় একটা ছবি, হ্যাঁ, এবং এটাকে আমি পাবলিশ করছি। এখন যদি হোম পেজে এসে রিলোড দিই, দেখতে পাবো আমার ছবিটাকে দেখাচ্ছে এখানে। অনেক বড় একটা ইমেজ, দেখতে পাচ্ছেন? তো এইটা এই ডিবি গ্যালারি, হ্যাঁ, ডিবি গ্যালারিটা এখান থেকে ইমেজ আপলোড করেছি আমি। ক্লিক করলে ছবিটা উপর দিকে পপ আপ হয়ে উঠে আসবে। এটার কাজই হচ্ছে এই ডিবি গ্যালারি। এই ডিবি গ্যালারি এটাকে যদি আপনি অন করে না রাখেন তাহলে আপনার এটা কাজ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়, কিন্তু এখানে অনেক সময় কাজ করে না। কেন কাজ করছে না এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো সবগুলো ইমেজে আমি আপলোড করে নিলাম, সবাইকে নিয়ে নিয়েছি এবং প্রত্যেকের নাম দেখাচ্ছে। এগুলো, এই নামগুলো আসলে এইভাবে দেখাবে না, ভিন্নভাবে দেখাবে। আমি নাম সেট করে দিই, রিলোড দেন। এই ছবিগুলোকে ক্লিক করলে দেখুন যে পপ আপ হয়ে উঠে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে এনেবল ডিবি গ্যালারি। আর এটাকে যদি আমি ডিসেবল করে রাখি, সেভ চেঞ্জ, এখন যদি আমি এখানে এটাকে রিলোড দিই, এটা এখনো কাজ করছে, কিন্তু এটা
একটা বিশেষত্ব আছে, হ্যাঁ? এটা আপনার ওখান থেকে অফ করে দেওয়ার পরও আরেকটা জায়গায় অফ করতে হবে। এটা আমি সামনে যখন আরেকটাতে আসতেছি তখন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন একসাথে এতগুলো বুঝবে না। তো ধরে রাখুন এনেবল ভিডিও গ্যালারি মানে হচ্ছে এই পপ আপ হয়ে উঠে আসা, হ্যাঁ? এবং এখানে দেখুন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলাও আছে। এটার কাজ কি? You will enable this if you want to replace the WordPress default gallery with DB style gallery. WordPress এর যে ডিফল্ট গ্যালারি আছে এটার চেয়ে ভিন্ন হয়ে ডিবির একটা স্টাইল তৈরি হবে। আর এই স্টাইলটা হচ্ছে এই স্টাইল। এখানে আমি ক্লিক করলে কি সেটাকে বেশি উঠিয়ে দেখতে পাচ্ছি এইটা। তারপর হচ্ছে গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ। ও সরি, আরেকটা তথ্য, কালার পিকার ডিফল্ট প্যানেল। এটার মানে কি? এটা আসলে কি? এটা যদি বুঝতে চান, সাপোজ এলিমেন্টর নিয়ে যেহেতু আপনারা কাজ করেছেন আপনাদের তো একটু ডিজাইন সম্পর্কে ধারণা আছে নাকি নাই? জি স্যার। হ্যাঁ। তো আমি এটার উপর একটা সেকশন নিতে চাচ্ছি। সাপোজ এটাকে ডুপ্লিকেট করে এটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমি লিখলাম, সাপোজ ধরুন একটা হেডিং নিচ্ছি, সাপোজ টেক্সট। টেক্সট নিচ্ছে, হ্যাঁ, এটাকে হেডিং বানিয়ে ফেলবো এবং তেমন বেশি কিছু আমি লিখবো না। সাপোজ ধরুন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটাই আমি লিখবো। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এখন এটাকে যদি আমি ডিজাইন করতে চাই, এই ডিজাইনে এসে টেক্সটে দেখুন তো এই যে টেক্সট কালার, এটার কালারটা কি? কন্টেন্টে আবার একটু দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ হবে না, হেডিং হবে। এটাকে মাঝখানে রাখতে চাই, এখান থেকে আমি এটাকে মাঝখানে নিয়ে নিলাম, হ্যাঁ? এখন যদি এটা ডিজাইনে আসি, হেডিং টেক্সট যেহেতু এটা হেডিং, হেডিং এর কালারটা এখানে ক্লিক করলে রেড হচ্ছে। দেখুন তো, খেয়াল করে দেখুন ভালো করে, কালো, সাদা, লাল, এটাকে কি কালার বলা হয় আমি জানি না। হলুদ, সবুজ, নীল, এটাও আরেকটা নীল কালারের মধ্যেও বা আরেকটা কি যেন কালার বলা হয়। এই যে একটা প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে কালার প্লেট বলা হয়, ডিফল্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিফল্ট কালার প্লেট। আপনি চাইলে এখানে আরো একটা কালারকে অ্যাড করে দিতে পারেন, পরিবর্তন করতে পারেন। সাপোজ আমি এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাকে পরিবর্তন করব। এখন এখানে কিন্তু এই একই কালার। তো আপনি যদি এখানে কালার প্লেট পরিবর্তন করতে চান, সাপোজ এইটার পরিবর্তন আনতে চাচ্ছেন, এটার পরিবর্তে আপনি এরকম একটি কালার দিতে চাচ্ছেন, এটাকে স্টেপ চেঞ্জ করে দেন। এখন যদি এখানে রিলোড দেন, এই কালারটার পরিবর্তন আপনি দেখতে পাবেন। এখন যদি আমি এইটার ডিজাইনটাকে আবার একটু ওই ডিজাইনের কালারের ডিজাইনটাতে দেখতে যাই, দেখুন তো পরিবর্তন হয়েছে কিনা। জি স্যার। এই কালারটাই কি আমি দিয়েছিলাম? জি স্যার। তাহলে বুঝতে পেরেছি ডিফল্ট প্যালেটের কাজ কি। জি স্যার। তারপরে যেটা আছে গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, এটাকে আপনি কি করবেন, এটার দ্বারা কি বোঝায়? ঠিক আছে, গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, এটার মানে হচ্ছে ফিচার্ড ইমেজ না দিয়ে আপনি পোস্টে ইমেজ দিতে হবে। ফিচার্ড ইমেজ দিবেন না, পোস্টে ইমেজ দিবেন। সাপোজ আমরা যখন পোস্ট করি কোন একটা পোস্ট, সাপোজ একটা পোস্ট আমরা যদি করি, অ্যাড নিউ একটা পোস্ট করব, আবার একটু প্রথম আলোতে যেতে হবে। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার।
এটাকে ধরে নিলাম কপি, এই হচ্ছে আমাদের পোস্ট, তাই না? এটাই আমরা কি করব, আমরা সাধারণত পোস্ট কিভাবে করি, আমরা সাধারণত পোস্ট করি, একটা পোস্ট করার জন্য আমাদের কি কি দিতে হয়, এটাকে আমরা ডিফল্ট ভাবে করব, ডিফল্ট এডিটর। পোস্টে আমাদের ডিবি বিল্ডারের দরকার নেই, একটা ইমেজ থাকে, নিরাপত্তা জোরদার কোথায়, ছবি দিলাম, পাইলাম কি, আচ্ছা সেভ ইমেজেস, জেপিজি ফাইল, আমরা পিকচারে ছবি আপলোড করছি, এটাকে এখানে আমরা একটা ইমেজ দিতে পারি, এটা হচ্ছে ইমেজ আপলোড, এটাকে দিলাম, দিয়ে তার নিচে আমরা কি দিব, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফও দিয়ে দিই। ওকে, এখন এটাকে যদি আমরা পাবলিশ করি, একটু ব্লগ পেজে যান, পোস্টে যান, পোস্টে ব্লগে দেখুন তো ছবি কোথাও কখন দেখা যাচ্ছে, ক্লিক করার পর, ক্লিক করার পর তারপর ছবি দেখা যাচ্ছে না, এর আগে কি ছবি দেখা যাচ্ছে, না স্যার। দেখা যাচ্ছে না। তো আপনি যদি এখানে পরিবর্তন করেন, তারপর আপনার ফার্স্ট পোস্ট ইমেজ এটাকে এনেবল করে দেন, এখন যদি ব্লগে গিয়ে একটু রিলোড দেন, দেখুন তো এখন প্রথমে ইমেজ দেখা যায় কিনা, দেখা যাচ্ছে। জি স্যার। এখানে মূলত থাকার কথা হচ্ছে ফিচার ইমেজ, এখানে মূলত থাকার কথা ফিচার ইমেজ, কারণ দুইটা ইমেজ দেওয়া যায়, আমরা জানি পোস্ট করার সময় কি দুইটা ইমেজ দেওয়া যায়, একটা হচ্ছে পোস্টের ভিতর ইমেজ, আরেকটা হচ্ছে ফিচার ইমেজ। আমি এই পোস্টটাতে ফিচার ইমেজ না দিয়ে আমাদের যে আরো একটা পোস্ট আছে ওইটাতে আমরা ফিচার ইমেজ দিব। আমাদের তো দুইটা পোস্ট, আমরা দুইটা পোস্ট করেছি না, অল্প প্রথম যে পোস্টটা করেছিলাম সাংবাদিক রুবিনা বেগমের শুনানি শেষে দ্রুততম সময়, এটার এডিটে গিয়ে এটা তো ফিচার ইমেজ ছিল, এটা তো মেইন ইমেজ নয়, আমরা মেইন ইমেজটা না দিয়ে এটা একটা ফিচার ইমেজ, ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করবো এইটা। এটাকে দিলাম হচ্ছে ফিচার ইমেজ। আমরা অবশ্যই পোস্ট করার সময় নামগুলো চেঞ্জ করে দিব, অল্টারনেটিভ টেক্সট, দেখুন টাইটেল কি লেখা এগুলো আমরা দিব না, এগুলো আমরা আমাদের মতো করে দিব, আমাদের ওয়েবসাইটের নাম ঠিকানা এইগুলো লিখবো, প্রথম আলোটা লিখবো না। আর এটা হবে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, এগুলো দিতে হয়। এখন এখানে রিলোড দেন, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু এটা ফিচার ইমেজ শো করেছে, বাট আমি যদি এটাকে বন্ধ করে দিই, আমি যদি এখান থেকে গ্রাফ দ্য ফার্স্ট পোস্ট এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিলে যেটা হবে এই পোস্টে এটা দেখা যাবে, শুধু এটা হারিয়ে যাবে।
টিকটকটা দেখা যাবে। দেখা গেছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু এটা দেখা যাচ্ছে, কারণ এটা ফিচার ইমেজই দেখা যাওয়ার কথা, আর ওটা দেখা যাওয়ার কথা না। আর যদি আমরা এটাকে এনেবল করে রাখি, তাহলে আমরা যদি ফিচার ইমেজ নাও দিই, তাহলে কি হবে, মেইন যে ইমেজটা সেই ইমেজটাই আমাদের এখানে শো করবে। তারপরে ব্লক স্টাইল মোড, এটাকে আমরা অন করে রাখবো। সাইড বার লেআউট, আমাদের ওয়েবসাইটের সাইড বারে দেখুন ডান পাশে একটা সাইড বার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। এই সাইড বার লেআউট, এই সাইড বার লেআউটটা আমরা আসলে রাখবো কি, রাইট সাইড বার রাখবো না লেফট সাইড বার রাখবো, এটার অপশনটা হচ্ছে এটা। আর আপনি যদি এটাকে না চান তাহলে বন্ধ করে দিতে পারেন, বন্ধ করার অপশনটা এখানে নেই। তারপর যখন আমরা উপমার্স ইনস্টল করবো, সব পেজ চলে আসবে সব, তখন সাইড বার কোথায় থাকবে, এই সাইড বারটা কোথায় থাকবে, এটা নির্ধারণ করে দেওয়া যাবে এখান থেকে। এটা রাইট সাইড বার বা ফুল ওয়েব, এইভাবে আমরা সেট করে দেবো, এটা রাইট সাইড বারে থাকবে। গুগল এপিআই কি, গুগল এপিআই কি গুগল থেকে বের করে নিয়ে আসতে হয়। গুগল এপিআই কি, এটা আজকে দেখানো সম্ভব হবে না, এটা আমরা অন্য কোনো একদিন দেখব। গুগল এপিআই কি কিভাবে বের করে, এটা কি আপনারা জানেন? আজকে ইউটিউবে সার্চ দেবেন, না স্যার। সার্চ দিয়ে শিখবেন কিভাবে গুগল এপিআই কি বের করতে হয়। আপনাদের প্রথম হাতিয়ার হচ্ছে গুগল এবং ইউটিউব। আজকে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে গুগল এপিআই কি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। হোয়াট ইজ গুগল এপিআই কি, গুগল এপিআই কি, কি করে খায় না মাথায় দেয়, না কি করে এগুলো দিয়ে, নাকি দাঁত ব্রাশ করে, কি করে, এটা মুখস্থ করবেন, মনে থাকবে। জি স্যার। ওকে। তারপরে ইনটিল গুগল ম্যাপ স্ক্রিপ্ট, অবশ্যই এটা এনেবল থাকবে। ইউজ গুগল ফোন এনেবল থাকবে। শো ফেসবুক আইকন, অবশ্যই ফেসবুক আইকন শো করবে, টুইটার আইকন শো করবে, গুগল আইকন শো করবে, এবং এগুলো ইউআরএল দেওয়া থাকবে। এখানে ইউআরএল দেওয়া আছে, যার কারণে আপনার এই যে দেখুন সবার নিচে শো করতেছে। এখানে কার ফেসবুক ইউআরএল থাকবে বলুন তো? আমাদের এই অন্যরকম আইটি নামে যে একটা আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, তার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না? ফেসবুক পেজ থাকতে পারে, টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, গুগল একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাকাউন্ট থাকতে পারে, গুগল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে থাকতে পারে, সেগুলো আমরা এখানে দিব। নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লেড অন উকমার্স আর্কাইভ পেজ, উকমার্স যখন আমরা ইনস্টল করব, উকমার্সের আর্কাইভ পেজে কয়টি প্রোডাক্ট শো করবে সেটা এখানে সেট করা আছে, চাইলে পরিবর্তন করতে পারবেন। নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ক্যাটাগরি পেজ, আমরা যখন কোনো ক্যাটাগরি আলাদা নির্ধারণ করবো, যেমন এটা আনক্যাটাগরাইজ, আনক্যাটাগরাইজে ক্লিক করলে আনক্যাটাগরাইজ ক্যাটাগরির ভিতরে যতগুলো পোস্ট আছে, এই পোস্টগুলোর কয়টি পোস্ট শো করবে? 6টি। যদি চেঞ্জ করে দেন তাহলে কি চেঞ্জ হবে, 8টি, 10টি, 12টি, 15টি আপনি চাইলেই দিতে পারেন। নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন আর্কাইভ পেজ, এটাও একই কাহিনী, 5টা, 6টা, 7টা, 8টা, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর আছে নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন সার্চ পেজ, এই যে সার্চ করার অপশন, আমরা যদি সার্চ করি, যেমন আজকে তারিখ দিয়ে সার্চ করলাম বা কোনো একটা ট্যাগ লিখে সার্চ করলাম, কয়টি পোস্ট একসাথে শো করবে, 5টি, 10টি, 20টি, 25টি, সেটা নির্ধারণ করবে এইটার উপর। নাম্বার অফ পোস্ট, সরি, এইটার উপরে নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ট্যাগ পেজ, ওই একই কাহিনী, প্রত্যেকটা পোস্টের ট্যাগ থাকে, আমরা জানি যে ট্যাগ দ্বারা যদি কোনো পোস্ট আমরা নির্ধারণ করে দেই, ট্যাগ লিখে সার্চ দেই, তাহলে কি হবে, সেই ট্যাগে কয়টি পোস্ট শো করবে এটা এখান থেকে দেখাবে। ডেট ফরম্যাট, এই যে আমরা সেটিংস এর ভিতরে গিয়ে ডেটের একটা ফরম্যাট তৈরি করেছিলাম, মনে আছে? দেখুন তো এখানে একটা ডেট ফরম্যাট দেখাচ্ছে মে 20, 2021, এটাকে আমি চেঞ্জ করে দিই, দেখুন খুব সহজে, এখানে ক্লিক করুন। wordpress.org তে এরকম অনেক ডেট ফরম্যাট পাওয়া যায়, কথা বুঝতে পেরেছেন? এই লিঙ্কটাকে চিনে রাখেন। এই তো দেখুন কত কত ফরম্যাট আছে। এই যে দেখুন ফরম্যাট, আমি যদি এইটা চাই, আমার এখানে আছে বর্তমানে কোনটা, মে 20, 2021, আমি চাই যে এইরকম করে শো করুক।
এখান থেকে যে কোনো একটা এটাকে নিয়ে যান। এটাকে নিয়ে এটাকে কেটে দিয়ে বাস এখানে বসিয়ে দেবেন শুধু, ঠিক আছে, দিয়ে সেট চেঞ্জ। দেখুন তো এটা চেঞ্জ হয় কিনা। এই যে চেঞ্জ হয়েছে। স্যার। তাহলে আমরা চেঞ্জ করতে পারবো জি এবং স্যার। এটার কাজ কি সেটাও আমরা বুঝতে পারলাম, তাই না? তারপর হচ্ছে ইউজ এক্সপ্রেস ওয়েন ডিফাইন্ড, এটা আমাদের আপাতত দরকার নেই। রেসপন্সিভ শর্টকাট, অবশ্যই আমরা শর্টকাট ব্যবহার করতে পারবো। গুগল ফন্ট, ব্যাক টু টপ বাটন, এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে উপরে উঠিয়ে নিয়ে যাবে। এটার কাজ হচ্ছে এটা। ওপেন, এটা আমরা দিয়ে দিলাম। এটাকেও আমরা সেট চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে স্মুথ স্ক্রলিং, অবশ্যই স্মুথ স্ক্রলিং হবে। ট্রান্সলেশন ডিসেবল করা আছে, ট্রান্সলেশন এনেবল করে দেন। কেউ যদি ট্রান্সলেট করতে চায় ট্রান্সলেট করার অপশন আসবে। এনেবল রেসপন্সিভ ইমেজ, ইমেজ রেসপন্সিভ করা হবে। তারপর হচ্ছে মিনিফাই অ্যান্ড কম্বিনাই জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা অবশ্যই এনেবল থাকবে। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আপনি এক্সট্রা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো বা থিম বা প্লাগইনসের যখন প্লাগইনস ইনস্টল করবেন, হ্যাঁ, তখন যে ফাইলগুলো তৈরি হবে জাভাস্ক্রিপ্টের ফাইল বা সিএসএস ফাইল, এগুলোকে মিনিফাই করা হবে। মিনিফাই বলতে বোঝায় সেটাকে কম্প্রেস করে, আপনার যে আমরা কনভার্ট বলা হয় না, কনভার্ট করে কি ছোট করে নিয়ে আসি। যেমন 10 এমবি কে কনভার্ট করে 2 এমবি বা 3 এমবিতে নিয়ে আসি, ঠিক এরকম এটাকে মিনিফাই বলা হয়। মিনিফাই করে কম্প্রেস করে নিয়ে আসবে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে এবং আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাবে। আর এটা হচ্ছে কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস এর কাজ কি এটা আমরা সবাই জানি। আমরা যদি কোনো একটা পোস্টকে, কোনো একটা ডিজাইনকে চেঞ্জ করতে চাই, তাহলে কি এটাকে কাস্টম সিএসএস করতে পারবো। এই যে দেখুন চলে এসেছে, দেখতে পাচ্ছেন, ক্লিক করলে উপরে নিয়ে যায়। আর এটার আরো একটা অপশন আছে, এটা আমরা পরে দেখছি। আমরা আবার হোম পেজে চলে আসলাম। তাহলে এইটুকুর ভিতরে, ডিবির ভিতরের জেনারেলের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। আছে কি নাই কোনো প্রশ্ন আছে? না। তাহলে আমরা নেভিগেশনে যাই। নেভিগেশনের পেজেস, অ্যাবাউট পেজেস ফ্রম নেভিগেশন বার। নেভিগেশন বারে কি কি পেজ আছে? অ্যাবাউট আস, হোম, ব্লগ, সার্ভিস, কন্টাক্ট। আপনি চাইলে কোনো একটাকে এখান থেকে কি বন্ধ করে দিতে পারবেন। আমাদের এখানে যে কোনো একটা পেজকে আপনি এখান থেকে চাইলে বন্ধ করতে পারেন, কিন্তু আমাদের তো বন্ধ করার দরকার নেই। পেজে অবশ্যই এটা থাকবে নেভিগেশন। শো ড্রপ ডাউন মেনু, আমাদের এখানে কোনো ড্রপ ডাউন মেনুই আমরা বানাইনি। বানাইছি কি? ড্রপ ডাউন মেনু কোনটাকে বলা হয় বলুন তো? একটা মেনুর না। আন্ডারে আরো যদি কোনো মেনু থাকে সেটা, আর না স্যার। তাহলে ওটা কি অবশ্যই এনেবল করা থাকবে। ডিসপ্লে হোম লিংক, হোম লিংক ডিসপ্লে করা থাকবে এখানে, অবশ্যই সেটা থাকবে নেভিগেশন বারে। তারপর হচ্ছে শর্ট পেজ লিংক, পোস্ট টাইটেল, এই যে এখানে যদি আপনি পোস্ট টাইটেলে যান বা কন্টাক্ট আস পেজে যান, দেখুন স্ল্যাশ দিয়ে কন্টাক্ট আস আসবে। হোমে যাবেন, হোমটা আসে না কারণ এটা ডিফল্ট আপনি জানেন। অ্যাবাউট আসে যাবেন, অ্যাবাউট আস আসবে। এটাই হচ্ছে এটা। আর অর্ডার পেজেস লিংক অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে কি বোঝায় বলেন তো? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট মানে ইন ফার্স্ট আউট। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যারা তারা মোটামুটি ভালো জানেন, তাই না? তারপর নাম্বার অফ ড্রপ ডাউন টিয়ার শো, 3টি আছে, আপনি চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন 5টি। বিস্তারিত এখানে চাইলে পড়তে পারবেন, ক্লিক করলে দেখাবে নাম্বার অফ ড্রপ ডাউন টিয়ার শো। এটার মানে কি? দিস অপশন অ্যালাউ ইউ কন্ট্রোল হাউ মেনি টিয়ার্স ইউর পেজেস ড্রপ ডাউন মেনু হ্যাজ, কতগুলো মেনু বারে কতগুলো থাকবে ড্রপ ডাউন। ইনক্রিজ দ্য নাম্বার অ্যালাউ থ্রু এডিশনাল মেনু আইটেম টু বি শো, আপনি আরো বেশি কিছু চাইলে কি শো করাতে পারেন। এটা হচ্ছে আপনার এই নেভিগেশনের ভিতরের কাহিনী। আর ক্যাটাগরি পেজ আলাদা, ক্যাটাগরি পেজের ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজ, শো ড্রপ ডাউন মেনু শো করবে কিনা, ক্যাটাগরি পেজে গেলে কি আসবে কি আসবে না এগুলো। তারপর হচ্ছে জেনারেল সেটিং, ডিসেবল টপ টিয়ার ড্রপ ডাউন মেনু লিংক,
এগুলো যা আছে তাই থাকবে, আমরা কখনো এগুলো পরিবর্তন করতে যাব না, এটা দরকার নেই। বিল্ডার, বিল্ডার বলতে বোঝায় সাপোজ আমরা যখন কোনো একটা পেজ বিল্ডিং করতে যাচ্ছি, সাপোজ এটা হচ্ছে পেজ, হোম যদি এডিট করতে যাই, আমাদের এখানে ডিবি বিল্ডারটা চলে আসে দেখুন, এবং পোস্টেও চলে আসে। এই যে দেখেন এডিট উইথ ডিবি বিল্ডারের অপশন, এটা হচ্ছে পেজের ভিতরে, এটা হচ্ছে পেজ। আর যখন আপনি পোস্টে যাচ্ছেন তখনও কিন্তু এই অপশনটা আসতেছে দেখুন, এই যে ডিবি বিল্ডার। আপনি কোনটা দিয়ে কি পেজ এডিট করবেন, বাট আপনি যদি এখান থেকে পোস্টটাকে এনেবল করে রাখেন, এখন যদি রিলোড দেন, পোস্ট থেকে হারিয়ে যাবে। আছে ডিবি বিল্ডার, ডিবি থিমটা যে ইনস্টল করা আছে এটাই তো এখানে বোঝা যাচ্ছে না। তার মানে এটার কাজ কি আমরা বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে প্রজেক্ট। যদি আমরা ডিবি থিম দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, ডিবি থিম দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, তাহলে আমরা এখানে কয়টা পেজ বানাতে পারবো, কয়টা পোর্টফোলিও রাখতে পারবো বলুন তো? 10টা, 5টা, 7টা, 10টা। কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন থাকে কতগুলো? অনেকগুলো ডিজাইন থাকতে পারে। তখন আমাদের প্রজেক্ট লাগবে, প্রজেক্ট। দেখুন এখানে প্রজেক্ট নামে একটা অপশন আছে। প্রজেক্ট হচ্ছে পেজের মতো, ক্যাটাগরি বানানো যাবে ট্যাগ দিয়ে পেজ, এটা আমরা আরো পরে দেখবো। ঠিক আছে, আপাতত এতটুকু জানি যে এখান থেকে এটাকে পরিবর্তন করা যায়। ক্লিয়ার? লেআউট, সিঙ্গেল পোস্ট লেআউট, সিঙ্গেল পেজ লেআউট, জেনারেল সেটিং। সিঙ্গেল পোস্ট লেআউট বলতে বোঝাচ্ছে সাপোজ সিঙ্গেল পোস্ট, আমরা একটা সিঙ্গেল পোস্টে আগে যাই, এটা হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট। এখানে কি সিঙ্গেল পোস্ট না ডবল পোস্ট? সবই ডবল পোস্ট, মানে একটা ব্লক পোস্ট। তো আমি একটাকে ওপেন করি, হ্যাঁ, একটাকে ওপেন করে ভিতরে যাওয়ার চেষ্টা করি। তো এখন দেখুন তো এটাকে দেখতে কেমন দেখাচ্ছে। কাশিমপুর কারা ফটকে সাংবাদিকদের অপেক্ষা নিরাপত্তা জোরদার, বাই নাম, তারপরে আছে এখানে তারিখ, আনক্যাটাগরাইজড এবং 0 কমেন্ট, পোস্ট দেখা যাচ্ছে। এটার ফিচার্ড ইমেজ যেহেতু আমি দেইনি, এই একই ছবি ফিচার্ড ইমেজ হিসেবেও নিয়েছে এবং পোস্ট ইমেজ হিসেবেও নিয়েছে, এবং এখানে পুরো অংশটা দেখাচ্ছে। হ্যাঁ, বাট আপনি যদি এখান থেকে শো কমেন্ট অন পোস্ট, এটাকে এখানে যদি চেঞ্জ করেন, যেমন অথর বন্ধ করে দিলাম এবং কমেন্টটাকে বন্ধ করে দিলাম, কয়জনে কমেন্ট, কতজন কমেন্ট করেছে এটার বন্ধ করে দিলাম। এখন যদি এখানে এসে আপনি একটু রিলোড দেন, দেখেন একটু পরিবর্তন দেখতে পাবেন, এই অংশের একটু পরিবর্তন হবে, এই অংশটা এবং এই অথরটা দেখবেন আপনি হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কমেন্ট করার অপশন হারিয়ে গেছে, কারণ এই দুইটাকে আমি বন্ধ করে দিয়েছি। জি স্যার। কিন্তু আমার এটা কি, আমি এটা রাখলাম আর এটা বন্ধ করে দিলাম, কে করেছে এটা দেখার দরকার নেই। অথবা চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ক্যাটাগরি বন্ধ করে দিতে পারবেন, কমেন্ট বন্ধ করে দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন এটার মানে কি? জি স্যার। ওই একই হচ্ছে সিঙ্গেল পেজ লেআউটের ক্ষেত্রে, সিঙ্গেল পেজ লেআউটের ক্ষেত্রে এগুলো দরকার হয় না। জেনারেল সেটিংসে পোস্ট ইনফো সেকশন, অথর এগুলো থাকবে অবশ্যই, থাম, ইন্ডেক্স এগুলো থাকুক, এগুলো কোনো ঘটনা না, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাড, এটা অ্যাড হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ইমেজ বানাই না, ব্যানার, জি। আমরা ব্যানার দিতে পারবো এখানে, ব্যানারের লিংক, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার লিংক দিতে পারবো। ব্যানারের ইউআরএল লিংক গুলো যদি এখানে আমরা দিয়ে দেই বা কোড করে দিই, তাহলে এটা কি আমাদের ওয়েবসাইটে শো করবে, বাট এটার জন্য আপনাকে গুগল অ্যাডসেন্স করতে হবে। ঠিক আছে, এটা দরকার নেই। আর আছে এসইও, আনেবল কাস্টম টাইটেল, এগুলো সব যারা এসইও করবেন, এসইও শিখবেন, তারা এটা বুঝবেন, এছাড়া এখন বুঝবেন না। হোম পেজ এসইও, সিঙ্গেল পোস্ট এসইও, ইন্ডেক্স পেজ এসইও, এটা এসইওর আলাদা একটা পার্ট আছে, যদি আমরা সময় পাই তো তখন এটা দেখব, আপাতত এখানে যাব না। ইন্টিগ্রেশন,
এনেবল হেডার কোড, অবশ্যই হেডার অনুরোধ থাকবে। বডি কোড, অবশ্যই আমরা বডি কোড করতে পারবো। এটা আমরা একটু পরে দেখব, এটার মানে কাজটা আমরা একটু পরে দেখব। হ্যাঁ, এটার কাজটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটি কাজ। এটার কাজ কি, আপনি সরাসরি এখানে কোড করলে আপনার ওয়েবসাইটে আমরা HTML CSS দিয়ে যে কোডিং করতাম, HTML CSS দিয়ে জি কোডিং করতাম না, কোডিং করে ডিজাইন করতাম, আমরা এখানে কোডিং করলে আমাদের এই থিমের যে হেডার নামে যে পেজটা আছে, হেডিং অপশন, সেই হেডারের ভিতরে কোডিং করা হবে। আমরা যদি এটার বডির ভিতরে কোডিং করি, এই যে এটা হচ্ছে বডি, এখানে যদি কোনো কোডিং করি, সাপোজ এইরকম H1 ট্যাগ যদি বসিয়ে দেই, হ্যাঁ H1 ট্যাগটাকে যদি বসিয়ে দেই এখানে, তো এটা আমরা বডির ভিতরে এই কোডিংটা হয়ে যাবে। আর এটা হবে আপনার পোস্টের ভিতরে কোডিং, এটা হবে বাটনের আগে এবং পরে, বিফোর আফটার, এগুলো আপনারা জানেন। জি স্যার। এই বিফোর, পোস্ট বিফোর, তারপর হচ্ছে কমেন্টেড বিফোরে, এগুলোর অপশন আপনার এখানে দেওয়া আছে। হ্যাঁ, সরাসরি যেহেতু আমরা এখানে থিম এডিট করতে পারবো না, থিমে এডিট না করে সরাসরি এখানে কোড করলে সেই কোডগুলো অটোমেটিক্যালি আমাদের থিমের যে সিঙ্গেল পেজ আছে, ইন্ডেক্স পেজ আছে, বিভিন্ন পেজ আছে, সেই পেজগুলোতে অটোমেটিক্যালি চলে যাবে। এটাই হচ্ছে এটার বিশেষত্ব, আর তেমন কিছু না। আর আপডেট কি, এটা তো আমরা শুরুতেই দেখে ফেলেছি, ঠিক কি না? এখন জি আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। ডিবি থিম অপশন গেল, থিম বিল্ডারে চলে যান। থিম বিল্ডারে কি আছে একটু দেখে আসি। থিম বিল্ডারে আপনি টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, এটাও আমরা সবার লাস্টে দেখব, মনে রাখবেন। থিম কাস্টমাইজারে চলে যাবে, হোম পেজে আসেন। হোম পেজে একটা ডিজাইন রাখতে পারলে ভালো হতো। হোম পেজে একটা ডিজাইন রাখবো না পরে রাখবো, আচ্ছা একটু ট্রাই করে দেখি। যেহেতু আমাদের লাইসেন্স কিট দেওয়া আছে, একটা মজার জিনিস দেখেন, লাইসেন্স কিট মজাটা কি, এটা পড়ে যাচ্ছে। এটাও কেটে দেন, এটাও কেটে দেন। ড্যাশবোর্ড, পেজ থেকে অল পেজেসে যান, এডিটে যান। এডিটে গিয়ে আমরা একটা মজার কাজ করি, এডিট উইথ ডিবি বিল্ডার। আগে ডিজাইনগুলো কেটে দিই, এই সেকশনটাকে ডিলিট করে দিলাম। কিছু নেই, ফাঁকা, সেভ। এখন যদি আমি আবার যাই অল পেজেস এর ভিতরে, নতুন একটা পেজ, হোম পেজে কিন্তু এখন কিছুই নেই, হোম পেজ কি একদম ফাঁকা। এই যে দেখিয়েছিলাম, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কি প্রিমিয়াম না? জি এই হুবহু ডিজাইনটা দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে ফেলবো কিভাবে। হোমে যান, এডিট, এডিট উইথ ডিবি বিল্ডার। আপনাদের এইরকম করে আসবে না, আপনাদের আরেকটু সুন্দর করে আসবে, নতুন অবস্থায়। এই যে দেখুন কত সুন্দর আসছে। একটা হচ্ছে বিল্ড ফ্রম সার্চ, স্টার্ট বিল্ডিং, আমরা যেটা আগে করেছি, চুজ এ প্রি-মেড লেআউট। দেখুন তো, এটা প্রি-মেড লেআউট না, আগে থেকে তৈরি করে রাখা একটা লেআউট না? এই লেআউটটাকে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে কি ডাউনলোড করব। তাহলে আমরা কোনটাকে সিলেক্ট করে নিব, চুজ এ প্রি-মেড লেআউট, ব্রাউজ লেআউট, এবং এখানে সার্চ করতে থাকবো যে ওইটা কোনটা। সার্চ করেন, সার্চ করেন, সার্চ করেন,
আর এই লেখা যে সার্চ করা যায় না স্যার? ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা। তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোনটা আমরা রাখবো? হোম। এটাই তো, হোমটাকে সিলেক্ট করে নিলাম। জি স্যার। ইউজ দিস লেআউট ক্লিক করেন। এটাকে বলা হয় ডেমো ইম্পোর্ট করা। নাম শুনেছেন কখনো ডেমো ইম্পোর্ট? জি আমরা জি ডেমো ইম্পোর্ট করছি। নেট স্লো, সার্ভার স্লো, দুটা কারণেই সময় নিচ্ছে অনেক বেশি। আল্লাহ ভালো জানে ডাউনলোড হবে কিনা। দোয়া করেন যেন কোনো প্রকার জোর ঝামেলা ছাড়াই খুব সহজে এটা ইম্পোর্ট হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। যে কোনো লেআউট এভাবে আনা যাবে স্যার? এখানে যেগুলো দেখাচ্ছে সবগুলোর যে কোনোটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, অথবা স্যার আমরা যদি এনভার্টো এলিমেন্টরে গিয়ে যদি ওইখানে যদি আপনার যে কোনো একটা লেআউট যদি আনতে চাই, সার্চ দিয়ে আনা যাবে? হ্যাঁ, হোয়াই নট। অবশ্যই আনা যাবে, সময় নিচ্ছে, একটু অপেক্ষা করুন। রাইট করতে স্যার। কোথায় গেল, হারিয়ে গেল কিনা, কি ব্যাপার, ইম্পোর্ট হয়নি নাকি? Use this layout. একটু সময় নিচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের ওই ইয়েতে একজন মাহির জসিম নামে একটা স্টুডেন্ট আছে। কিসে? আপনাদের মেন্টরিং ক্লাসে মাহির জসিম নামে কেউ আছে? মাহির জসিম? না স্যার, এরকম কারো দেই নাই। স্যার ব্যাচ দুইটা তো, এই কারণে মনে দেখিনি। অন্য বেঁচে আছে। সে $56, $45 এবং $180 তিনটা কাজ করেছে, মেসেজ দিচ্ছে। আচ্ছা, এটা কাজ করছে না কেন আমি বুঝতে পারছি না। মেবি আপনার সার্ভারটা দুর্বল থাকার কারণে। দেখি আমি অন্য কোনো একটাকে ইম্পোর্ট করে দিচ্ছি।
উফ, এই তো এটা নিয়েছি। সেভ করে নিচ্ছি আমি এটা। সেভ। এখন এখানে রিলোড দিলে আপনি দেখতে পাবেন আপনার পুরো ডিজাইনটা এখানে চলে এসেছে। দেখুন তো, এটাই না সেই ডিজাইন? আমি কোনো কোডিং করেছি এখানে? না হ্যাঁ স্যার। কোনো প্রকার কোডিং করা ছাড়াই খুব সহজে কি করলাম, আমি আমার ডিজাইনটা এখানে ইম্পোর্ট করে ফেললাম। এটাই হচ্ছে লাইভ সার্ভারের সবচেয়ে বড় সুবিধা, সরি, প্রিমিয়াম থিমের সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা স্যার, এখন যদি আমি এই ইয়াটাতে যদি কোনো কিছু এডিট করতে যাই তাহলে করতে পারবো? যে মানে আমি যদি মানে এগুলা লেখাগুলো যদি চেঞ্জ করতে যাই তাহলে করতে পারবো? অবশ্যই, হোয়াই নট, ওটা দেখাবো। এই যে দেখুন, এখান থেকে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন ক্লিক করে। এই যে ফুল সার্ভিস ওয়েব ডিজাইন এজেন্সি, চেঞ্জ করে দেন, কেটে দেন, চলে যাবে। চলে গেছে? জি স্যার। আবার আসছে? জি স্যার। আচ্ছা, আপনার ডিজাইন কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, আমি সব দেখাবো কিভাবে এগুলো কাস্টমাইজ। এটা হচ্ছে মূল ডিজাইন, এটা ইম্পোর্ট করার পরেই তো কাস্টমাইজেশন করতে হবে, অথবা আপনাকে ক্লোন করা লাগতে পারে, ডুপ্লিকেট করা লাগতে পারে, থাকে না ওয়েবসাইটে অনেক সময় কাজ দেখবেন, ক্লোন, তারপরে ডুপ্লিকেট। হ্যাঁ। জি হ্যাঁ, স্যার। এটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন লেআউটটাকে আপনি ইম্পোর্ট করে হ্যাঁ কাস্টমাইজেশন করবেন, এটা হচ্ছে এটার কাজ। আবার অনেক সময় বলবে, একটা ডিজাইন দিয়ে বলবে যে এই ডিজাইনটা হ্যাঁ আমাকে ক্লোন করে দাও ডিবি থিম দিয়ে, হতে পারে এটা এলিমেন্টরের একটা ডিজাইন, বলবে তুমি এটাতে ডিবি দিয়ে আমাকে ক্লোন করে দাও, মানে হুবহু এরকম আমাকে ডিবি দিয়ে করে দাও। আপনি করতে পারবেন না যদি আপনি বিল্ডিং করা শিখেন, এটা দিয়ে বিল্ড আপ করা শিখেন। জি স্যার, জি জি অবশ্যই। আর ওটা আমি শেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। আমি জাস্ট একটা ইনপুট করলাম, তাহলে কিভাবে একটা লাইভ লাইভ সার্ভারে বা লাইভ ওয়েবসাইটে কিভাবে একটা ডেমো ইম্পোর্ট করতে হয় আমরা সেটা পারবো। জি স্যার। কারো কোনো প্রশ্ন স্যার। আছে? স্যার এখানে যে হেডার এই যে মেনু গুলো আছে উপরে প্রাইমারি সেকেন্ডারি এগুলা কিভাবে আসতে পারে হেডার ফুটার গুলো? এগুলো কিভাবে পরিবর্তন করব? হ্যাঁ মানে এগুলো যদি বাদ দিতে চাই এগুলো তো পেজের সাথে ছিল না যেটা ইনপুট করছে। এগুলো পেজের সাথে ছিল না, আমি যদি এটাকে বাদ দিতে চাই তাহলে এটার একটু ব্যাগে আসেন, একটু ব্যাগে চলে আসেন, শুরুতে আসেন, কেটে দিয়ে এটা কেটেই দেন, কেটে দিয়ে এটা এডিট অপশনে গেলেই দেখবেন একটা অপশন আছে পেজ থেকে অল পেজেস, এটাই তো হোম পেজ তাই না? জি স্যার। এডিটে ক্লিক, আপনি চাচ্ছেন এই মেনু থাকবে না, মেনু আমি আমার মতো করে বানাবো। না না আমি বলতেছি ওই যে উপরে যেগুলো আছে এই যে লঘু সহ এই যে হোম অ্যাবাউট আস হ্যাঁ, এরপর ফুটার হ্যাঁ, এগুলা বাদ দেওয়ার জন্য আর কি। এগুলো বাদ দিয়ে দিবেন। জি জি। আমি বাদ দিয়ে দিই, দাঁড়ান। পেজ অ্যাট্রিবিউট, ব্ল্যাঙ্ক পেজ, টেমপ্লেট থেকে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিবেন, তারপরে রিলোড দিবেন। আছে কিছু দেখুন তো? না স্যার না স্যার। এটাই আর কি বুঝতে পারছি। কিছুই নাই। এখন আপনি চাইলে নিজে মেনু বানাতে পারবেন, নিজের ইচ্ছা মতো ডিজাইন করে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এবং এখানে উপরে স্ক্রলিং করার জন্য তো একটা অপশন আছেই, সেই সাথে আরো একটা সুন্দর জিনিস অ্যাড করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে দেখুন, ডিবির আরেকটা জিনিস আছে, ডিবি নেভিগেশন, ডট নেভিগেশন আপডেট। এই যে দেখছেন ডট নেভিগেশন কি, এই যে
প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাবে ধরা, যে কয়েকটা সেকশন আছে ওই কয়েকটা ডট, এবং প্রত্যেকটা ডট কি আলাদা 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 সেকশনকে বোঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এখন চলুন আমরা যেখানে ছিলাম মূল আলোচনায়, ডিবির ভিতরে বিল্ডার থিম কাস্টমাইজারে ছিলাম, আমরা এখন থিম কাস্টমাইজারে যাব। ওকে, জেনারেল সেটিং শুরুতেই সাইট আইডেন্টিটি অন্যরকম আইটি, এটা আমরা অন্য আরেকটা জায়গায় দেখেছিলাম, বলুন তো কোথায়? সেটিংস থেকে জেনারেলের ভিতরে ট্যাগলাইন লার্ন উইথ অন্যরকম আইটি কোথায় ছিল? ওই একই জায়গায়। দেখুন তো আমরা এই যে গুগল মিটের যেমন একটা ইমেজ আছে, ফেসবুকের ইমেজ আছে, প্রথম আলোর ইমেজ আছে, এই যে প্রথম আলোর এই যে একটা ইমেজ, আমাদের কি কোনো ইমেজ আছে? দেখুন তো ওয়ার্ডপ্রেসের ইমেজ। তো আমরা এই যে একটা, এটাকে বলা হয় ফেভিকন, আমরা একটা ইমেজ আপলোড করেই নিই। দেখুন একটা ইমেজ নিচ্ছি আমি, এটাকে ক্রপ করব। হ্যাঁ, এবার পাবলিশ করব। দেখুন তো এই যে ছোট্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? রিলোড, ওয়ার্ডপ্রেস হারিয়ে গেল, এখন আমাদেরটা কি আমরা আমাদের মতো করে তৈরি করে নিলাম, ঠিক প্রথম আলোর মতো হয়ে গেল, তাই না? এই ছিল সাইট আইডেন্টিটির প্রথমে। তারপর আছে লেআউট সেটিং। লেআউট সেটিং এর ওয়েবসাইট কন্টেন্ট উইথ একটা ডিফল্ট উইথ আছে 180 পিক্সেল, আপনি চাইলে এটাকে ডিফল্টটাকে চেঞ্জ করে কি আরো বেশি করতে পারেন। সাপোজ আপনি এখানে 1200 করে দেন, 1200 করে পাবলিশ করে দেন। এখানে এটার পরিবর্তন আপনি বুঝতেই পারবেন না, কারণ এটা তো ডিজাইনটা আগের ডিজাইন করা প্রি মেড লেআউট না, আমরা তো লেআউট চেঞ্জ করি না, তাই না? নিজে বানাই নাই, নিজে যখন বানাবো তখন এটার প্রয়োজন বুঝতে পারবো। আর এখানে আরেকটা আছে বক্স লেআউট, এটাকে আপনি চেক করেন, চেক করলে যেটা হবে ওয়েবসাইটটা বক্স সাইজ হয়ে যাবে। এখন ফুল উইথ আছে, এটা দুই পাশ থেকে একটু ছোট হয়ে যাবে। এবং এই সাদা অংশটাকে আপনি অন্য একটা কালার দিতে পারবেন, এটা পরে, এটা ব্যাকগ্রাউন্ড অপশন আছে, আমরা আরেকটা অপশনে যখন যাব তখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। বাট আপাতত আমাদের এটা বক্স থাকবে না, ফুলই থাকবে। ইউজ কাস্টম সাইড বার উইথ, আমরা কোনো কাস্টম সাইড বার ব্যবহার করেছি, এটাতে কোনো সাইড বার আমাদের দরকার নেই, কাস্টম সাইড বার, কাজে এটাও আমরা এখানে রাখবো। সেকশন হাইট ডিফল্ট ভাবে 4, রোর হাইট ডিফল্ট ভাবে 3, যা আছে তাই থাকে। থিম অ্যাসেন্ট কালার, থিমের একটা নির্ধারিত কালার আছে ডিফল্ট, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, যেটার পরিবর্তনটা আসবে এই যে এখানে। ঠিক আছে, এটাকে থিম অ্যাসেন্ট কালার বলা, আপনি চাইলে এটা পরিবর্তন আনতে পারেন। আমি আপাতত আনছি না, একটু সামান্য আনলাম, এটাই থাকতো। সেকশন 5 4 হাইট আপনি দিলে এটা বেড়ে যাবে, এই যে সেকশনের হাইট গুলো বেড়ে যাচ্ছে, যেটা আমাদের দরকার নেই। রোর হাইটটা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের দরকার নেই। এটা ডিফল্ট একটা ভ্যালু এখানে দেওয়া থাকে, বাট আমাদের এটা দরকার পড়বে না, আমরা আমাদের মতো করে আমরা ডিজাইন করে নিব। ওকে, তারপর আছে টাইপোগ্রাফি, বডি টেক্সট, বডির ভিতরে যে টেক্সট গুলো ডিফল্ট একটা ভ্যালু দেওয়া থাকবে, সাইজ এখান থেকে পরিবর্তন করতে পারবেন। বডি লাইন হাইট ডিফল্ট একটা ভ্যালু এখানে দেওয়া থাকবে। হেডার টেক্সট, দেখুন হেডারটা কাজ করছে, হেডার টেক্সট এটা ডিফল্ট একটা ভ্যালু দেওয়া থাকবে। বাট আপনি চাইলে কি, আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, তখন তো এটা ডিফল্ট ভ্যালু আপনি রাখবেন না, নাকি রাখবেন?
যেমন দেখুন আগেরটার একটা ডিজাইন ঝামেলা করতেছে। টাইপোগ্রাফি হচ্ছে এটা, বডি লাইন হাইট, বডি হেডার, টেক্সট সাইজ আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এটা আপনার খুশি, আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসাতে পারবেন তাকে। আর হেডার লেটার স্পেসিং, তাদের ভিতরে লেটার স্পেসিং দিতে পারবেন, হেডার লাইন হাইট করতে পারবেন, হেডারের ফন্ট স্টাইল বোল্ড, ইটালিক, হ্যাঁ এরকম আপনি দিতে পারেন আপনার যেটা খুশি। হেডারের একটা ফন্ট আছে, আপনি চাইলে ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট এটা একটা ডিফল্ট ফন্ট দেওয়াই আছে এখানে, আপনার এটাকে ফন্ট করার দরকার নাই। বডি ফন্ট ডিফল্ট ভাবে এখানে দেওয়া থাকবে। মূলত এটা এমন হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ডিজাইনটাকে সহজ এবং খুব দ্রুত করার জন্য এখানে ডিফল্ট ভাবে আপনি কিছু সেট করে রাখতে পারেন। এটা হচ্ছে প্রথম জিনিস, মানে সবচেয়ে সহজ জিনিস। আমি কি বোঝাতে পেরেছি? জি কারণ যখন আমরা ডিজাইন করব প্রত্যেকটা হেডিং এর একটা ফন্ট থাকবে, নাকি তাই থাকবে না? কোনটা থাকবে বলো তো? যখন আপনি ডিজাইন করেন, আপনার এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছেন না, জি স্যার। প্রত্যেকটা হেডিং এর মানে একটা ডিজাইন খেয়াল করে দেখুন, প্রত্যেকটা হেডিং এর ফন্ট একটাই থাকে, প্রত্যেকটা পি ট্যাগের ফন্ট একটাই থাকে, প্রত্যেকটা বাটনের কালার একই থাকে, ফন্ট একই থাকে, সাইজ একই থাকে। আপনি ডিজাইন খেয়াল করে দেখুন, এই যে আওয়ার ওয়ার্ক হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। এরকম বাটন যদি আমার এই ওয়েবসাইটে আরো থাকতো, হ্যাঁ তাহলে কি হতো, আমি প্রত্যেকটাকে কি এরকম একই রকম বাটন দিতাম না বলুন তো? এই পেজে যদি আরো বাটন থাকতো, সবগুলো বাটনকে কি একই বাটন দিতাম না, জি স্যার। একই রকম ডিজাইন জি করতাম। স্যার। তাহলে এটা যদি আমি ডিফল্ট ভাবে সেট করে রাখি, তাহলে আমার কাজ করার কোনো দরকার আছে? জাস্ট মাঝখানে লেখাটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে ডিফল্ট ভ্যালুর কাজ কি? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বডি লিঙ্ক কালার, বডি টেক্সট কালার, হেডার টেক্সট কালার সবই কি একই। হেডার বডি লিঙ্ক কালার আপনি চেঞ্জ করেন, বডির ভিতরে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেটার কালার এটা হবে, এটা হবে। বডি টেক্সট কালার ডিফল্ট ভ্যালু চেঞ্জ করে দেন, এটা থাকবে। হেডার টেক্সট কালার, এখন তো কালার চেঞ্জ হয় না। জি স্যার। জি স্যার। কিন্তু আমার দরকার আছে এটা, যদি থাকে তাহলে করব, না থাকলে করব না। ওকে, ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। ওকে, ব্যাকে চলে আসুন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে, ঠিক আছে, বাট এটা এখন কি দেখা যাচ্ছে? এখানে হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না। যদি এটাকে পাবলিশ করে লক করলে ব্যাক করে লেআউট সেটিংস এর করে দেই, তাহলে দেখুন তো দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। এখন আমি একটু ব্যাগে এসে ব্যাকগ্রাউন্ডটাকে এইটাকে যে কোনো কালার আপনি দিতে পারেন, এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দেন, এটা একটা ভিন্ন রকম লুক দেখাবে আপনার ওয়েবসাইটটা। ক্লিয়ার? জি স্যার। কারো কারো কোনো প্রশ্ন আছে? স্যার ভিতরে না স্যার। ছবিগুলো কি চেঞ্জ করা যাবে না? এই যে এগুলো, এই যে এগুলো এই যে ছবিগুলো, হ্যাঁ স্যার। হ্যাঁ অবশ্যই, হয় নট। এটা তো ডিজাইনের ভিতরে, এটা আমরা পেজের ভিতরে গিয়ে যখন পেজ বিল্ডার দিয়ে বিল্ড আপ করবো, ডিজাইন করব, তখন চেঞ্জ করতে পারবো। আর কাস্টমাইজেশনে এগুলো থাকে না। ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন। স্যার আমরা হচ্ছে এই ডিবি বিল্ডারটা কয়টা ওয়েবসাইটে ইউজ করতে পারবো? বুঝতে পারি নাই কোনো লিমিট আছে কি এটা? কোনটার? এই যে
যে থিমটা দিছেন, থিমটার কি কোনো লিমিট আছে ইউজের? না, কোনো লিমিট নাই, আনলিমিটেড। আচ্ছা স্যার। তাহলে আমি আবার ফুল উইথে চলে গেলাম। হ্যাঁ, ওকে। এখন হেডার এন্ড নেভিগেশনে আসি। দেখুন হেডার ফরম্যাট, হেডার ফরম্যাট আছে ডিফল্ট। আপনি যদি এটাকে সেন্টার করেন দেখবেন এই লোগোটা মাঝখানে চলে আসবে, দেখছেন? জি স্যার। যদি এটাকে সেন্টার ইনলাইন লোগো এই মাঝখানে বলবে, এরকম ডিজাইন করতে পারবেন। সাইড ইন, এক সাইডে, এটাও একটা ডিজাইন। দেখুন এটা এরকম ওয়েবসাইটও আছে। ক্লিক করলে তারপর দেখুন সাইট থেকে বের হয়ে আসে, দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা ড্রপ ডাউন। এটা একটা সুন্দর ডিজাইন। তারপরে ফুল স্ক্রিন, এরকম একটা ডিজাইন আছে। রিলোড করেন, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ক্লিক করুন, এখন দেখা যাবে পুরোটা স্ক্রিন জুড়ে আপনার মেনু দেখা যায়। জি স্যার। এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে, এটা কোন ব্যাকগ্রাউন্ড কালার বলুন তো? এই যে আমরা আগে যে করলাম, এই যে এখানে জেনারেল সেটিংস এর ভিতরের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কোনটা ডিফল্টটাই রাখি নাকি? জি। এখন এনেবল ভার্টিক্যাল নেভিগেশন, এটাকে এনেবল করে দিলাম। এটা এনেবল করলে দেখুন বাম দিকে চলে আসে। এটাকে ভার্টিক্যাল বলা হয়, উপরে নিচে। এবং ভার্টিক্যালি মেনু ওরিয়েন্টেশন কোথায়, বাম সাইডে হবে না ডান সাইডে হবে? কোন দিকে চান আপনি? ডান সাইডে দিলে ডান সাইড, বাম সাইডে দিলে বাম সাইড, যে কোনো একটা সাইডে আপনি এটাকে দিতে পারবেন। সবসময় এখানেই থাকবে, এর নড়াচড়া করবেন। রাইটে দিলে রাইট। ক্লিয়ার? জি স্যার। আবার একই জিনিস ডিফল্ট না রেখে সেন্টারে রাখলে তখনও দেখুন আবার এটার পরিবর্তন করা যায়। এটা হচ্ছে হাইড নেভিগেশন আনটিল স্ক্রল, যখন আপনি স্ক্রল করবেন না। রিলোড দেন, দেখুন নাই, কিন্তু যদি স্ক্রল করেন তখন দেখেন মেনু চলে আসে, দেখতে পাচ্ছেন? এটা আরেকটা দিক। তো আমার এটার দরকার নেই, এটার ডিফল্টই থাকে। আর ডিফল্টের পরে এটার সেন্টার ইনলাইন লোগো করলে তখনও কিন্তু আবার এই অপশনগুলো আসে। এটা করলে এরকম হবে, এটা সাইডে থাকবে। তারপরে যদি সাইড ইন দেন তাহলে এটা রাইটে থাকবে, সবসময় বের হয়ে থাকবে, অথবা লেফটে সবসময় বের হয়ে থাকবে, এরকম অপশন। তারপরে ফুল স্ক্রিন দিলে এটা লেফটে থাকবে না বাম পাশ থেকে বের হয়ে আসবে, না রাইট থেকে বের হয়ে আসবে, এটার অপশন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? তারপরে প্রাইমারি মেনু বার। প্রাইমারি মেনু কোনটুকু বলুন তো? হোম, অ্যাবাউট আস। এখানে তিনটা মেনু আছে। কয়টা মেনু? তিনটা মেনু। তিনটা মেনু। এই সাদা অংশটুকু হচ্ছে প্রাইমারি মেনু, এটা হচ্ছে সেকেন্ডারি মেনু, নিচে আরেকটা ফুটার মেনু। সাদা অংশটা প্রাইমারি মেনু। তাহলে চলুন আমরা প্রাইমারি মেনু বারে যাই। মেক ফুল উইথ, এটাকে এখন ফুল উইথ নাই। দেখুন এই আমি যদি ফুল উইথ করে দিই, এই বাম পাশে চেপে যাবে, এটাও বাম পাশে চেপে যাবে। দেখুন বাম পাশে চেপে গেছে না? আর এটাকে যদি করে দেন তাহলে লোগো হাইট হয়ে যাবে। ফুল উইথ হলো এবং সেই সাথে কি লোগোটাও হাইট হয়ে গেল। কিন্তু যখন স্ক্রল করবেন তখন কিন্তু আবার লোগো ফিরে আসবে। কথা ক্লিয়ার? আমি এটা রাখলাম। মেনুর হাইট, মেনুর নির্দিষ্ট পরিমাণে একটা হাইট থাকে, নির্দিষ্ট পরিমাণে একটা হাইট এখানে মেনুর আছে। আপনি চাইলে এটার হাইটটাকে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন আরেকটু বাড়িয়ে, আরেকটু বাড়িয়ে, আরেকটু বাড়িয়ে, আপনার যতটুকু খুশি ততটুকু কি আপনি তাকে বাড়িয়ে নিতে পারবেন। আমি ডিফল্ট ভাবে যা আছে তাই রাখলাম, কিন্তু আমি লোগোটাকে একটু বড় করে দিলাম।
আর এটাকে মেক ফুল উইথ করে দিন। ক্লিয়ার? তারপরে আছে এই যে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট পেজ, এদের টেক্সট সাইজ 14 দেওয়া আছে। আপনি চাইলে এটাকে 18 করে দিতে পারেন। একটু একটু বড় হয়েছে না? চাইলে 16 করে দিতে পারেন। ছোট হয়েছে না? তাদের লেখার মাঝখানে লেটার স্পেসিং দিতে পারেন। আপনি চাইলে 1 দেন, এখানে একটু লেটার স্পেসিং পেয়েছে। একটা ফন্ট দেন, দেখুন ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এটা বোল্ড করে দিলাম বড়। অথবা এইটা আপনার যেটা খুশি সেটা কি আপনি এখান থেকে দিতে পারছেন। এইটা যেটা খুশি আপনি সেটা দিবেন। এটার একটা টেক্সট কালার দেখেন দেওয়া আছে। এটা একটা টেক্সট কালার আছে, টেক্সট কালারটা কালো। আমি টেক্সট কালারটা চেঞ্জ করি, দেখুন হলুদ হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আমি একদম কালো, গাঢ় কালো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, এটার পুরোটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করি। সবুজ করে দিয়ে হালকা করে দিতে পারি, আর রেড করে দিতে পারি, সাদা করে দিতে পারি। যেটা আপনার খুশি আপনি কি সেটাই দিতে পারেন। আপনার খুশি মতো কি আপনি এটাকে দিবেন। যেহেতু আমাদের ডিজাইনটা ব্লু, সেখানে সাদাটাই কি বেটার ছিল। আর যদি চান যে না আমি চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করতে পারেন। আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আরো বেশি কিছু ডিজাইন আছে, আমরা একটু চেঞ্জ করে আসি। চলুন একটু, তার আগে আমরা একটু বেগে আসি। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চাই, নেভিগেশন। আমরা প্রাইমারি মেনু বারে ছিলাম, ড্যাশবোর্ডে আবার আসলাম, এসে আমরা একটু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই। মেনুতে গিয়ে প্রাইমারি মেনুতে আরো বেশ কিছু যোগ করব। সিলেক্ট, কিছু কাস্টম লিংক তৈরি করি। আওয়ার টিম একটা দিলাম। তারপরে দেন হচ্ছে আওয়ার প্রজেক্ট, এটা একটা দিলাম। আওয়ার পোর্টফোলিও, একটু মিনিট। এদেরকে সবাইকে আমি সার্ভিসের আন্ডারে রাখতে চাচ্ছি, এবং আর পোর্টফোলিওটাকে আর প্রজেক্টের আন্ডারে রাখলাম। ওকে, সেভ মি। এক মিনিট। এখন এখানে একটু রিলোড। এখন তো সার্ভিসের আন্ডারে কি তিনটা চলে এসেছে, তাই না? চলে এসেছে না? এগুলো সবার কালার কি ড্রপ ডাউন মেনু, এবং এগুলোর কালার হচ্ছে সাদা। এখন এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটা টেক্সট কালার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ লিংক কালার। অ্যাক্টিভ লিংক কালার বলতে যেটা অ্যাক্টিভ করা আছে, এটাকে আমি রেড করে দেব। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা রেড থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করি নাই, ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার। ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হলুদ করে দিলাম, বাস শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। পাবলিশ দিয়ে এখানে একটু রিলোড দিব, তা না হলে এখানে এটা আসবে না।
এই তো দেখুন চলে এসেছে, আসছে, হলুদ হয়েছে। জি স্যার। এবং এটাকে আমি যেটা করব, হেডার নেভিগেশন প্রাইমারি মেনু থেকে এটাকে হলুদ তো করেছি, একটু হালকা করে দিই। এবার ঠিক আছে। ড্রপ ডাউন মেনু লিঙ্ক কালার, এটাকেও আমি চেঞ্জ করব, গ্রিন করব। ড্রপ ডাউন মেনু টেক্সট কালার, এটাকেও আমি চেঞ্জ করে সাদা করে দেব। পাবলিশ। দেখুন তো সবগুলো যা যা চেঞ্জ করেছি সবগুলো চেঞ্জ এখানে কার্যকর হয়েছে কিনা। যেটা অ্যাক্টিভ সেটা রেড, এখানে কালারটা সাদা হয়েছে। আর এই যে দেখুন একটা সবুজ একটা দাগ, এই যে ড্রপ ডাউন মেনু লিঙ্ক কালার, এটা রেড করি তাহলে স্পষ্ট বোঝা যাবে। এই তো দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্ক কালার, এই যে এই কালারটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন মেনু লিঙ্ক কালার। ক্লিয়ার? টেক্সট কালারটাকে সাদা করেছি এবং এখানে হোভার করলে দেখুন এটা কিভাবে আসতেছে, ফেড ইন হয়ে আসতেছে না? এটার একটা অপশন এখানে আছে, এটা কিভাবে আসবে, ফেড ইন হয়ে আসবে নাকি স্লাইড হয়ে আসবে? এটা স্লাইড করলে এরকম হয়ে আসবে। আর এটা হচ্ছে ফ্লিপ, ফ্লিপ দিলে এরকম হয়ে আসবে। আপনি কোনটা চান, ফেড ইন না স্লাইড? যেটা আপনার খুশি। আমার কাছে ফেড ইন অথবা এক্সপেন্ড দিতে পারেন, এরকম করে আসবে। এটা খুব ভালো, এক্সপেন্ড। এবার ঠিক আছে না? ওকে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? না স্যার। না স্যার। সেকেন্ডারি মেনু বার, সেকেন্ডারি মেনু বারে যেটা আছে, মেক ফুল উইথ, টেক্সট সাইজ একটু বড় করে দেন, ওই একই জিনিস। এই যেটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারবেন আপনি, টেক্সট কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ড্রপ ডাউন মেনু, এটার ভিতরেও যদি কোনো ড্রপ ডাউন থাকতো সেগুলো আসতো। এটা ফেড ইন হয়ে আসবে কি স্যার সেম এটার মতো। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এটা কি। জি স্যার। তারপর আছে হেডার এলিমেন্ট, এখানে সোশিয়াল আইকন গুলো শো করবে। ক্লিক করে দেন, এখন তো সোশিয়াল আইকন গুলো শো করছে কিনা, একটু রিলোড দেন। এখানে ফেসবুক আইকন, আইকন গুলো শো করছে। জি স্যার। আরেকটা জিনিস আছে এখানে, যেহেতু আপনি এটাকে সোশিয়াল আইকন গুলো শো করেছেন, সার্চ আইকন, ফোন নাম্বার, অবশ্যই একটা ফোন নাম্বার থাকবে না? সাপোজ আমি একটা ফোন নাম্বার দিই, ফোন নাম্বার +8177945464 এটাকে দিয়ে দিলাম এবং একটা ইমেল অ্যাড্রেস WAHIDUL পেয়েছে? এটা বাম পাশে শো করবে, দেখা যাচ্ছে। জি স্যার। এখন আপনি যদি বলেন যে এগুলোর কালারটাকে চেঞ্জ করতে, তাহলে সেকেন্ডারি মেনু বারের টেক্সট কালারটাকে রেড করে দেন। রেড করলে বেশি খারাপ দেখা যাচ্ছে, এটা এটা ভালো দেখাচ্ছে। এবার ঠিক আছে। আর এখানে ফিক্সড নেভিগেশন সিটিং, ফিক্সড নেভিগেশন সিটিং হচ্ছে এই যে যখন আপনি স্ক্রল করে যাচ্ছেন, এই যে একটা ফিক্সড হচ্ছে না, এই যে স্ক্রল করে যাওয়ার পর একটা ফিক্সড হয়ে যাচ্ছে, এটার অপশনটা হচ্ছে ফিক্সড মেনু হাইট, একটু বড় করে দেন। টেক্সট সাইজটাকে 16-18, প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি চেঞ্জ করেন, সাপোজ এটাকে আপনি হলুদ করে দেন। সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড, এটাকে আপনি এই কালার করে দেন। সেকেন্ডারি মেনু লিঙ্ক কালার, এটাকেও যদি আপনি চেঞ্জ করে দেন,
অ্যাক্টিভ প্রাইমারি কালার এটাকেও চেঞ্জ করে দেন, দেখুন এটার কি পরিবর্তনটা আসে। রিলোড দেন, এখন এরকম দেখতে পাচ্ছেন। স্বাভাবিক যখনই আমি এটাকে স্ক্রলিং করছি দেখুন চেঞ্জ হয়ে গেছে না, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়েছে। জি স্যার। হাইট বেড়ে যাচ্ছে, এই যে হাইটটা বেড়ে গিয়েছিল, হাইটটাকে আমি ডিফল্ট করে নেই। প্রাইমারি মেনু লিঙ্ক কালার প্রাইমারি অ্যাক্টিভ লিঙ্ক কালার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার এটা তো ডিফল্ট না? জি। সেটিং। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন আমি যদি আপনাদেরকে ঠিক এতটুকুই করতে বলা হয়, আপনাদেরকে করতে দিই, আপনারা কি পারবেন? জি স্যার। শিওর? জি স্যার। অবশ্যই স্যার। আমার মনে হয় এখন আজান দিয়েছে, যেহেতু আমাদের একটু বিরতিতে যাওয়া উচিত নামাজ পড়ার জন্য, কি বলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের 20 মিনিট বিরতি থাকবে, 20 মিনিটের ভিতরে নামাজ শেষ করবেন। আর আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে অবশ্যই আজান দিয়েছে এই সময়টাতেই, তাই না? জি স্যার। আপনারা নামাজটা পড়ে নেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করে আসি, তারপর দেখা হচ্ছে। আমি এখানে এই ভিডিওটা স্টপ করে দেব।